আসসালামু আলাইকুম। খুলনায় আজকে জামাত রেকর্ড করেছে। খুলনার বিভাগীয় সমাবেশে জামাতের আজকে বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে খুলনার সমাবেশ। খুলনার ইতিহাসে এত লোক সমাগম অতীতে কারো কোনো সমাবেশে হয়নি, যেটা আজকে জামাতের সমাবেশে হয়েছে। সেখানে শুধু জামাতের নেতাকর্মীরাই অংশগ্রহণ করেনি। সেখানে সাধারণ জনগণও অংশগ্রহণ করছে। সেখানে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল, যেটা এখন খুলনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এত বড় সমাবেশ খুলনার মানুষ আগে কখনোই দেখেনি। লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছে। জামায়াতের পক্ষে একটা জাগরণ তৈরি হয়েছে, একটা গণজাগরণ যেটাকে বলে জামায়াতের পক্ষে, সেটা তৈরি হয়েছে। এই একেক জায়গায় একেকটা সমাবেশ করতেছেন আর রেকর্ড গড়তেছেন। রেকর্ড এইভাবে করতেছে, এত জনসম্পৃক্ততা হচ্ছে এই সমাবেশগুলিতে, সাধারণ জনগণের অংশগ্রহণ এখানে নেতাকর্মীদের বাহিরে বড় একটা অংশ, বিশাল একটা অংশ সাধারণ জনগণ এখানে অংশগ্রহণ করতেছেন স্বেচ্ছায় ওনারা। তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে জামাতের পক্ষে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের পক্ষে গণজোয়ার, গণজাগরণ সৃষ্টি হয়েছে। গতকালকে রাজশাহীতে একটা সমাবেশ হয়েছে, রাজশাহী আলিয়া মাঠে, যেটা রাজশাহীর ইতিহাসে রেকর্ড। এত বড় সমাবেশ হয়নি। এখন মানুষের মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে। জামায়াতকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই, কোনো রাজনৈতিক শক্তি নেই। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামায়াত বিজয়ী হবে। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, জামায়াত বিপুল ব্যবধানে বিজয়ী হবে। জামাত সংখ্যাগরিষ্ঠতা এত বেশি পাবে যে কল্পনার বাহিরে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে বিএনপি থেকে। জামাত বর্তমানে খুবই সুবিধাজনক অবস্থায় আছে রাজনীতির মাঠে। জামায়াতের দলীয় কোন্দল কোনোদিনই ছিল না, বর্তমানেও নাই। অন্যদের থেকে জামাতে যেখানে এগিয়ে, সেখানে হলো ১ নম্বর হলো দলীয় কোনো কোন্দল নেই। ২ নম্বর হলো দলের মাঝে কোনো বিভক্তি নেই। ৩ নাম্বার হলো নেতৃত্বের কোনো সংকট নেই। ৪ নাম্বার হলো জামাতের বিরুদ্ধে কোনো এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন-খারাপি, এক কথায় হলো খারাপ কোনো কাজের কোনো রেকর্ড নেই জামাতের এবং শিবিরের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে। এক্কেবারে কোথাও নেই, যার কারণে এই সমাবেশগুলোতে, যেখানে জামাত সমাবেশ ডাকে, সেখানে ব্যাপক জনসমাগম হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে, তার আগে রংপুরে হয়েছে, এত বিশাল সমাবেশ হয়েছে যেটা রংপুরবাসী কল্পনা করেননি। ঠাকুরগাঁয়ে হয়েছে, দিনাজপুরে হয়েছে গত বছর, যে বিশাল জনসমাগম হয়েছে। এভাবে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, কক্সবাজারে হয়েছে, জানেন এগুলোতে ব্যাপক জনসমাগম ঘটছে। যতগুলি সমাবেশ হয়েছে প্রত্যেকটা সমাবেশে মানুষের কল্পনার বাহিরে জামায়াতের সমাবেশে সাধারণ মানুষের জনসমাগম হয়েছে। জামাতের নেতাকর্মীরা তো জানে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি এই কথাটা বারবার বলতেছি এইজন্য। এবার সাধারণ মানুষ স্বেচ্ছায় জামাতের সমাবেশগুলিতে, জামাতের কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করতেছে। এর অন্যতম কারণ হলো এটা, জামাতের সুন্দর রাজনীতি, পরিচ্ছন্ন রাজনীতি করতেছে ৫ই আগস্টের পর, যেটা অন্য দলগুলি পারেনি। অন্য দলগুলির সাথে এখানেই পার্থক্য জামাতের, যে জামাত কোনো অপকর্মের সাথে জড়ায়নি। অন্যান্য দলগুলি যেভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ভাগ বাটোয়ারা, খুন-খারাপি, এগুলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। জামাত ব্যস্ত ছিল রাজনীতির মাঠে, রাজনীতি নিয়ে এবং সুন্দর রাজনীতি নিয়ে। আগামী রাজনীতিতে জামাত খুব সুন্দর শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়, দেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করতে চায়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চায়। সেটাই মানুষের মাঝে উপস্থাপন করছে ৫ই আগস্টের পর থেকে, যার কারণে আজকে জামাতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদম তুঙ্গে উঠে গেছে জামাতের জনপ্রিয়তা। এখন অন্যরা খুব টেনশনে আছে, বিশেষ করে জামাতের এই জনপ্রিয়তা বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি এখন টেনশিতে জামায়াতের এই জনপ্রিয়তা দেখে। কারণ দিন, দিন জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়তেছে মানুষের মাঝে। মানুষের মাঝে জামাত নিয়ে আগ্রহ বাড়তেছে এবং জামাতের ভোট দিন, দিন বাড়তেছে। আর বিএনপির ভোট দিন, দিন কমতেছে। বিএনপি যেটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার যে আশা আকাঙ্ক্ষা করতেছে সেটা নাও হতে পারে। বিএনপি নেতারা এটা বুঝে গেছেন। কারণ গত কয়েকদিনের কিছু ঘটনাবলী এখানে আছে। আর ৫ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাওয়া, বিতর্কিত কর্মকাণ্ড, বিতর্কিত মন্তব্য, বক্তব্য দিয়ে জড়িয়ে যাওয়া ব্যাপক সমালোচিত হয়েছে। এগুলি সাধারণ জনগণের মাঝে, সবার মাঝে এগুলি ব্যাপক সমালোচিত হয়েছে গত ১৬ মাস থেকে, ২৪-এর ৫ই আগস্টের পর থেকে। কিন্তু বিএনপির প্রতি মানুষের আশা ছিল যে বিএনপি খুব পরিচ্ছন্ন একটা রাজনীতি নিয়ে আসবেন সামনের রাজনীতিতে। মানুষ যেটা আশা করেছিল, ভালো রাজনীতি করবে বিএনপি, অতীতের মতো এই যে সন্ত্রাস, চাঁদাবাজি এগুলি করবে না। ঘুষ দুর্নীতির সাথে জড়াবে না, কোনো অপকর্মের সাথে জড়াবে না। কিন্তু দেখা গেল অতীতের মতোই বিএনপি ওই পুরো আগে যা ছিল ওই বিএনপি আগের অবস্থায় থেকে গেল। বিএনপির কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন এসেছে জামাতে। জামাতের আগেও পরিচ্ছন্ন রাজনীতি ছিল, এখনো পরিচ্ছন্ন রাজনীতি করে যাচ্ছেন ওনারা। ওনারা জনগণের মতামতকে প্রাধান্য দিচ্ছেন। জনগণের উপর কোনো জুলুম করেননি। আজকে জামাতের আমির খুলনার বক্তব্যে স্পষ্ট করে বলছেন, আগামী নির্বাচনে কেউ যদি বিনা ভোটে অথবা ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায় তাহলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে তাদেরকে। জামায়াতের আমিরও সেখানে অনেকগুলি হুঁশিয়ারি দিয়েছেন যে অতীতের মতো বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই রাজনীতি আর সামনে করতে দেয়া হবে না, তাদেরকে প্রতিরোধ করা হবে। এটা বিএনপিকে ইঙ্গিত করে বলছেন। কারণ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর পরপর ৩ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। বিএনপিকে ইঙ্গিত করে যতগুলি বক্তব্য দিয়েছেন সবগুলি বিএনপিকে ইঙ্গিত করে দিয়েছেন যে বৈষম্যমূলক কোনো শাসন ব্যবস্থা আগামীতে কায়েম করতে দেয়া হবে না। সমাজে কোনো বৈষম্যের সৃষ্টি করতে দেয়া হবে না। এটাতে বুঝেছেন যে বিএনপির হইলে চাকরি পাবে, বিএনপির না হইলে চাকরি পাবে না, যে বৈষম্য, রাজনৈতিক বৈষম্যের কথা এটা বলছেন। যেন সৎ যোগ্যরা, দেশপ্রেমিক যারা তারা যেন চাকরি পান, চাকরিতে কোনো দলমত বিবেচনায় যেন দেয়া না হয়, কাউকে চাকরি যেন দেয়া না হয়, যেন কোনো ধরনের দুর্নীতি করতে না পারে। এবং উনি চাঁদাবাজি নিয়ে স্পষ্ট করে বলছেন যে বর্তমানে চাঁদার রেট অনেক বেড়ে গেছে অতীতের থেকে। মানে আওয়ামী লীগ যারা চাঁদা নিত এখন বিএনপি তার থেকে অনেক বাড়িয়ে নিচ্ছে। এবং আওয়ামী লীগ দেখা গেছে ফুটপাতে যারা ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসায়ী, এদের অনেকের কাছ থেকে চাঁদা নিত না। কিন্তু এখন বিএনপির এরা ফুটপাতে যারা অল্প পয়সার, খুব স্বল্প আয়ের মানুষ, ২,০০০-৫,০০০ টাকা যাদের পুঁজি, সেখান থেকেও একাধিক গ্রুপ বিএনপির চাঁদা নিচ্ছে। উনি এগুলি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। এক কথায় বিএনপির প্রতি কঠোর বার্তা দিয়েছেন। ভবিষ্যতে এই রাজনীতি আর, অতীতের রাজনীতি আর করতে পারবে না। এই ঘুষ, লুটতরাজ, এই দুর্নীতি, সন্ত্রাস, এই চাঁদাবাজির রাজনীতি করতে পারবে না। জবরদখলের রাজনীতি আর বাংলাদেশে করতে দেয়া হবে না। এগুলি দিবেন না। এক কথায় সব মিলিয়ে জামায়াতের খুলনার আজকের মহাসমাবেশ খুবই সফল। এক নম্বর হলো মানুষের ব্যাপক জনসম্পৃক্ততা ঘটেছে এই সমাবেশে। দ্বিতীয় হলো প্রত্যেক নেতাই আগামী দিনের রাজনীতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন ইঙ্গিত করে। সেটা সরাসরি বলেনি, সেটা বিএনপিকে। কারণ আর কাকে বলবে? আওয়ামী লীগ তো মাঠে নাই, এখন আছে শুধু বিএনপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ